সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীগণ একদা বললেন, আল্লাহর নবী, মা খায়রু মাতুল ইনসান, আল্লাহ যে নিয়ামত মানুষকে দিয়েছেন তার সবচেয়ে উত্তম কোনটা? আল্লাহর নবী, আল্লাহ যে মানুষকে নিয়ামত দিয়েছেন, দুই হাত নিয়ামত, এক হাত নেই যার, তাকে জিজ্ঞাসা করেন আরেকটা হাতের কত দাম, তাহলে বোঝা যাবে যে দুই হাত কত বড় নিয়ামত। এক পা নেই যার, তাকে জিজ্ঞাসা করেন যে এক পা না থাকলে কত সমস্যা, তাহলে বোঝা যাবে যে দুই পায়ের কত দাম। তো দুই পা নিয়ামত, দুই হাত নিয়ামত, দুই চক্ষু নিয়ামত, বাড়ি গাড়ি নিয়ামত, বউ ছেলে মেয়ে নিয়ামত, চাকুরি নিয়ামত। তো আল্লাহর নবী, আল্লাহ তো মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, তো সবচেয়ে উত্তম কোনটা? তখন আল্লাহ রাসূল বলছেন, আল খুলুকুল হাসান, ভালো আচরণ। মনে থাকবে না মনে হয়? ভালো চাল চলন, এটা হলো নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামত। মানুষে বলে ওই ছেলেটা খুব ভালো, এই দেখেন এর নাম ভালো আচরণ। মানুষে বলে ছেলেটা খুব ভালো, ছেলের চাল চলন খুব ভালো, তাই না? হ্যাঁ, ঠিকই বলছে, ছেলেটা আসলেই খুব ভালো, এই যে দেখেন এর নাম ভালো চাল চলন। ওর কথা বলছিল দুনিয়ার শয়তান, বদটা খালি ধোকাবাজ, মিথ্যা কথা বলে, দোমুখার কথা বলছেন, এ দেখেন চাল চলন কি জিনিস। মানুষে বলে না এইভাবে, ও ওর কথা বলছিল দুনিয়ার শয়তান ছেলেটা, একবারে উলট পালট কথা বলে, সকালে একটা বলে বিকালে একটা বলে, এ দেখেন খারাপ চাল চলন। চাল চলন কি জিনিস, সদাচরণ কি জিনিস? পৃথিবীতে এক নম্বরে সদাচরণ চালু হবে আল্লাহর সাথে। আল্লাহর সাথে সদাচরণ কি? সেটা হলো শিরক করা হবে। তারপরে সদাচরণ হলো মা বাপ, যতই সমস্যা ঘটুক জোরে কথা বলা হবে না। তারপরে হলো ভাই, এর সাথে টিকে থাকা কঠিন, সারা রাত বউ যা বলেছে তাতে আর ভাইয়ের সাথে থাকা যাবে না, যায় না, খুব কঠিন। হ্যাঁ, অনেকেই আছে ভাইদেরকে পড়াশোনা করাচ্ছে, বিবাহ শাদী দিয়ে দিচ্ছে। এক লোক কালকে বসেছিলাম দিনাজপুরে, তো বলছে, আমি বলছি আপনারা কয় ভাই? বলে 4 ভাই। বলে আর সবাই? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ সব ভাইকে ব্যবসা করতে টাকা দিয়েছি, এই তুই এভাবে কর, তুই এভাবে কর। আমি সবকে টাকা দিয়ে দিয়ে সবকে আমার কাছাকাছি করার চেষ্টা করেছি। কিন্তু পৈতৃক সম্পত্তি নেই। আর ও নিজে বলছে যে আমি এইসব এই ছোটখাটো একটা ব্যবসায়ী ছিলাম, বাদাম বিক্রি করতাম, ভালো ধনী মানুষ। সব ভাইগুলোকে নিজের মতো করার চেষ্টা করেছে। এটা একটা মানুষ। আর একজন আর ওই ভাইকে এদিক দিয়ে হাঁটতে দিবে না, সেই জন্য কি করে রেখেছে? বেড়া দিয়ে রেখেছে, এদিক দিয়ে আসতে দিবি না, আসতে দিস না। কিভাবে বের হয় তাকে দেখে ছেড়ে দেবে। সবচেয়ে শত্রুতা তার ভাইয়ের সাথে করতে হবে। আল্লাহ বলছেন ও হচ্ছে সবচেয়ে কাছের মানুষ, এর সাথে টিকে থাকা কঠিন। সম্মানিত দ্বীনী ভাই বোন, নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী বললেন, মাল বিররু আল ইসমু, আল্লাহর নবী, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহ নবী বলেন, তো পাপ কি জিনিস, নেকি কি জিনিস? এটা কি মনে থাকবে? এটা জিজ্ঞাসা। জিজ্ঞাসাটা কি বলেন তো? পাপ কি জিনিস, নেকি কি জিনিস, এটা জিজ্ঞাসা। তো আল্লাহ নবী বলবেন নেকি হলো তাহাজ্জুদ, আল্লাহ নবী বলবেন নেকি হলো হজ, তো আল্লাহ নবী বললেন নেকি হলো রোজা। এগুলো না বলে আল্লাহ নবী বলছেন নেকি হলো হুসনুল খুলুক, ভালো আচরণ। নেকি হলো ভালো চাল চলন, নেকি হলো সদাচরণ, নেকি হলো ভালো আচরণ। অবাক হতে হয়, পৃথিবীতে 2টি বড় বড় নেকি একটা নেকি দিয়ে পাওয়া যায়, তার নাম সদাচরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নামাল মুমিনুনা ইয়াজিদুনা বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম। একজন মুমিন পুরুষ নারী নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি পায়, সদাচরণে তত নেকি পায়।
নিয়মিত নফল সিয়াম রোজা থাকলে যত নেকি পায়, সদাচরণে তত নেকি পায়। আবার দুইটা বড় ইবাদত যার বিনিময় জান্নাত। এক, নিয়মিত সিয়াম রোজা, নফল রোজা, বৃহস্পতিবার সোমবার। বৃহস্পতিবার মনে হয় ছিলেন, যদি না থেকে থাকে তাহলে সামনে বৃহস্পতিবার শুরু করবেন সোমবার। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকার প্রাণপণে চেষ্টা করেন। আমাদের নবী বলছেন, আমি বৃহস্পতিবার সোমবারে সিয়াম থাকা ভালোবাসি, এই জন্য যে বৃহস্পতিবার সোমবার সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় পাপ নেকি। ওয়ানা উহিব্ব আইরফা আমালি ওয়ানা সায়েম, আমার মন চায়, আমি ভালোবাসি, আমার যখন পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হবে তখন দেখুক যে আমি সিয়াম আছি। দেখো দেখো সাপ্তাহিক রিপোর্ট দেখো, তো আমার সিয়াম অবস্থায় দেখো। কথা বুঝাতে পারিনি মনে হয়। এটা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। উনি কোন কোন দিন সিয়াম থাকতেন? বৃহস্পতিবার সোমবার। কেন থাকতেন? মানুষের পাপ নাকি সাপ্তাহিক এই দুদিনে পেশ করা হয়, আর বাৎসরিক পেশ করা হয় শাবান মাসে। তো একজন সাহাবী বলছেন, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? খালি সিয়াম আর সিয়াম, একবারে প্রথম থেকে না 25, 26, 26, 27 পর্যন্ত এত সিয়াম থাকেন কেন? তখন তিনি বলছেন, শোনো, শাবান একটা মাস, রজব ও রামাজানের মাঝে। শাবান একটা মাস, রজব ও রামাজানের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এই মাসে। ওয়ানা উহিব্ব আইরফা আমালি ওয়ানা সায়েম, আমি চাই বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে যখন দেওয়া হবে তখন আমাকে সিয়াম অবস্থায় দেখুক। আমি তো আর জানি না সেই দিন কোন দিন, তাই আমি বেশি বেশি সিয়াম থাকি খালি রিপোর্ট ধরার জন্য। আমি বেশি বেশি সিয়াম থাকি খালি রিপোর্ট ধরার জন্য। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা, রাজবাড়ি, ফরিদপুরের লোকেরা জেনে নিল সেই দিন নাকি 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ রেখে রাতে গোসল করে আতর গোলাপ মেখে 15ই শাবান রোজা থাকে। একবারে নগদ মিথ্যে। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ জানতে পারলেন না সেদিন 15ই শাবান, যার করে পুরো মাসটা সিয়াম থাকার চেষ্টা করলেন রিপোর্ট ধরার জন্য। আর আমি আর আপনি জেনে নিলাম, ধর্ম পাগল হয়ে গেছে। মনে থাকবে না মনে হয়। আল্লাহ নবী শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন কেন? বাৎসরিক রিপোর্ট সিয়াম অবস্থায় ধরার জন্য। বাৎসরিক রিপোর্ট সিয়াম অবস্থায় ধরার জন্য। আপাতত বৃহস্পতিবার সোমবার চালু করেন, দেখা যাক। নিয়মিত সিয়াম থাকে যে ও যত নেকি পাবে, আপনি সদাচরণে তত নেকি পাবেন। নিয়মিত রাত 2টা, 3টা, 1টায় উঠে তাহাজ্জুদ পড়ে যে ও যত নেকি পাবে, আপনি সদাচরণে তত নেকি পাবেন। সদাচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্ম। অটোটা ওখানে দাঁড়িয়ে আছে, একজন উঠে বসে আছে, তা আমিও গেছি, আমি উঠেছি, ছেলেটা টান দিয়েছে, আমি ধাক্কা খেয়ে তার গায়ে পড়ে গেছি। তো আমাকে বলছে বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন। আবার বলছে আপনার চোখ নাই, দেখতে পান না আপনি? গায়ে, মানুষের গায়ে ভাবে পড়েন, আপনার চোখ নাই, দেখতে পান না? এটা আছে। দাম্ভিকতা দেখে একদিন বাঁচতে চাইবেন না, দলীয় ক্ষমতা দেখে একদিন বাঁচার চেষ্টা করিয়েন না। হালাল রুজি উপার্জন করেন, বাস 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আড্ডা পিটিয়েন না, কোরআন তেলাওয়াত করেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। তো সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা না পিটা। দুজন যেখানে বসে আছে ওখানে বসবেন না। জরুরি প্রয়োজন হলে সালাম দিয়ে, ভাই আপনার সাথে একটা কথা বলতে এসেছিলাম, এখানে বলবো কি? হ্যাঁ বলেন। ও আম্মা আপনার সাথে একটু কি কথা বলবে, সেই জন্য ডেকেছিল, তা আপনি কালকে আসেন ভাইয়া তাহলে? আচ্ছা ঠিক আছে, কথা শেষ, সালাম দিয়ে চলে আসেন। দোকানে এসেছেন, কি নিবেন? আমাকে কিছু লবণ দেন। আসসালামু আলাইকুম ভাইজান, লবণ আছে? হ্যাঁ আছে। 1 কেজি লবণ দেন, 100 মরিচ দিন। নেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে।
আসসালামু আলাইকুম, দোকানে বসবেন না। কই আমাদের জামিয়া সালাফিয়ার ভিতরে তো চায়ের স্টল আছে, আমি তো 1 মিনিটের জন্য কোনোদিন বসিনি। বাজারে ঘুরে যে তার হাদিস শোনা যাবে না। বক্তা সাহেব তো বুঝছেন, এমনি সুন্দর করে বসে স্টলে খাচ্ছে, কত কি যে করছে, গল্প জমাচ্ছে। আর এদিকে আপনাদের বাড়ির মুরব্বী মাথায় টুপি দিয়ে আছে, এশার নামাজ পড়ে এসে দোকানে বসে আছে, ল্যাংটা মেয়ে নাচছে। ল্যাংটা মেয়ে দেখে কলিজা ঠান্ডা করে, চক্ষু ঠান্ডা করে। জান্নাতের অত দামি মেয়ে ভোগ করা যাবে না, ভুল হিসাব। রং মাখানো পতিতালয়ের মেয়েকে মোবাইলে দেখে, টিভিতে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানটা সহাত করে জান্নাতের মেয়ে পাওয়া যাবে না, ওরা খুব দামি। জান্নাতের মেয়ে এত দামি, যাদেরকে কোনোদিন পুরুষ স্পর্শ করেনি, ওরা এত দামি যাদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি। ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদের মাথার চুল হবে লম্বা লম্বা, কোঁকড়া কোঁকড়া, কুচকুচে কালো। ওদের চক্ষু হবে লম্বা লম্বা, টানা টানা, ডাগর ডাগর। ভিন্ন ধরনের নারী তারা। আল্লাহর নবী বলছেন, হুজবাতিন নার বিশ্বওয়াত হুজবাতিল জান্নাত বিল মাকারে। মনের ইচ্ছে দ্বারা জাহান্নাম ঘেরা আছে, নিয়ম নীতি দ্বারা জান্নাত ঘেরা আছে। 4টে জিনিস পালন করিয়েন। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা না পিঠা। বসে গল্প করেছেন, এমন কথা বলেছেন যেই কথা পাপের পাল্লায় তুলে দিলে সারা জীবনের নেকি এইদিকে দেওয়ার সমান হবে। কাজেই যেখানে অপ্রয়োজনীয় কথা আছে সেখানে যাবেন না। আল্লাহ নবী একদিন বলছেন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এই যা উবকি তুমফে হোসালাতে মিনান নাসে, যখন তোমরা থাকবা আগাছার মাঝে, সমাজে কোনো ভালো মানুষ থাকবে না, সবাই হবে পশু প্রাণীর মতো, সবাই হবে আগাছার মতো। অদা অঙ্গীকার থাকবে না, আমানতদারি থাকবে না, সবাই হবে বিশ্বাসঘাতক, গদ্দার, আত্মসাৎকারী। সেদিন তোমাদের কি হবে, সেদিন যুগের কি হবে, সেদিন তোমাদের কি হবে, সেদিন যুগের কি হবে। তো সাহাবীগণ বললেন যে, বলেন তাহলে আপনি কি করতে বলছেন, বলেন সেদিন কি করব বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, 1 আলজাম লিসানাক, মুখখান বন্ধ রেখো, মুখে কথা বলিও না, ভালো ছাড়া মুখ খুলব না। 2 আলজাম বাইতাক, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না, কাজ শেষ হয়ে গেলে বাড়ি চলে আসবা, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া না। 3 পাপের জন্য কাঁদো। অন্য এক বর্ণনায় এসেছে, ভালোটা নেও, মন্দটা ছেড়ে দাও। এ হলো 3টে কথা। আর পাপের জন্য কাঁদো যখন বলা হয়েছে, তখন আর একটা কথা আছে যে গরু গাভীর ওলান বাঁট বান চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর বাঁট চাপ দিয়ে, বানটা চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, এটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, জাহান্নামে যাওয়া তার তেমনি অসম্ভব। তখন তিনি বলেছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে। 1 আল্লাহর ভয়ে কাঁদে যে, 2 আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে, 3 অপর নারী বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে। এটা খুব কঠিন। এ জান্নাতে যাবেই। তাহলে আপনার মোবাইলের কি হবে, তাহলে আপনার টিভির কি হবে? টিভির খবর যদি দেখতে চান তাহলে এভাবে বুঝতে হবে, এইভাবে বুঝতে হবে। আচ্ছা, রং মাখানো মেয়েটার মুখের উপরে তাকিয়ে খবর শুনবেন? ধর্ম এত পাগল? আপনি প্রাইমারি কি গার্লস স্কুলের হেডমাস্টার, কি বুঝাতে চান আপনি?
আপনার জন্য চলছে, সেজন্য সবার জন্য এটা। আপনি কান্নাকাটি করেন না রাতে, সেজন্য পৃথিবীতে কেউ কান্নাকাটি করেন আপনি মনে করছেন? আপনি মহিলা কলেজের প্রিন্সিপাল, দিনরাত মেয়েদের সাথে কথা বলছেন, উঠছেন বসছেন, দেখছেন, গল্প করছেন, সেজন্য মনে করছেন পৃথিবী এরকমই? জি না, পৃথিবীতে বহু মানুষ আছে আল্লাহর ভয়ে কাঁদে, এরকম কিছু করে না। সারা পৃথিবী জুড়ে মানুষ আছে। সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা বিদুআয়ে ওয়ালা ইয়াজিদু ফিল বিররে ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লা বিল বিরর। দোয়া করলে মানুষের ভাগ্য নতুন ভাবে লেখা হয়, সদাচরণে মানুষের ভাগ্য নতুন ভাবে লেখা হয়। দোয়া করলে মানুষের ভাগ্য কেটে দিয়ে নতুন লেখা হয়, সদাচরণে মানুষের ভাগ্য কেটে দিয়ে নতুন ভাবে লেখা হয়। সদাচরণ কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াসুদ্দু বাজু বাজান সুমা সাবাকা বাইনা আসাবিহি। একজন মুসলমান আর একজনের সাথে থাকবে প্রাচীরের মতো, এইভাবে প্রাচীরের মতো। তারপর ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢোকালেন, এইটা যেমন একটা আর একটার সাথে মিলে আছে, মানুষ মুসলমান তেমন একটা আর একটার সাথে মিশে থাকবে। আলেম ওলামারা তো একজন আর একজনকে গ্রহণ করতেই পারে না, আর জনসাধারণ তো মানে একজন আর একজনের বিরোধিতা না করলে, মামলা মোকদ্দমা কোর্ট কাছারি না করলে দিনই কাটে না। মামলা করবেন না জীবনে, যাও করেছে করেছে। আপনার টাকা যেন কারোর বিরুদ্ধে কোর্টে না যায়, যাও করেছে করেছে। আচ্ছা, আপনি নিজেকে এমনটা মনে করছেন কেন? বস্তির মহিলার মতো মনে করছেন কেন? বস্তির মহিলা কে বুঝেন না? ঝগড়া লেগেছে, ঝগড়া লেগে এমন কথা বলছে, একবারে অকথ্য ভাষা বলতে বলতে খুব বলেছে, তারপর ঝগড়া শেষ হয়েছে। তখন 2-3 ঘন্টা পরে বলছে, বলেছি মনটা ঠান্ডা করে বলেছি, খুব মনটা ঠান্ডা করে বলেছি। তা আপনি কি বস্তির মহিলার মতো প্রতিপক্ষকে খুব বলতে পারলে আপনি ঠান্ডা হবেন? আপনার মনটা একবারে জ্বলে যাচ্ছে, ওকে কিছু বলেই ছাড়বো। এটা কে করাচ্ছে বলেন তো দেখি? শয়তান। এটা কে করাচ্ছে আপনাকে? শয়তান করাচ্ছে। আপনি তার উপরে ক্ষেপে আছেন কেন? আপনি তার বিরুদ্ধে লড়লেন কেন? আপনি তার বদনাম করলেন কেন? আপনি তার পিছনে লাগলেন কেন? আপনি তার নামে মামলা দিলেন কেন? কেন দিবেন আপনি? আপনি বলবেন যে তুমি আমার জমি জায়গা নিয়ে নিল, তোমার বিরুদ্ধে আমি মামলা দেব না। যখন সিলেট কোর্টে 5,000 কোটি টাকার মামলা করা হলো, মানহানির মামলা। কি মানহানি? আমি মানের হানি করেছি ঠাকুরের। ঠাকুর বলেছে, ওমা তোমার আকাশ তোমার বাতাস। তা আমি বলেছি তোর বাপের আকাশ। এখন বাংলাদেশের ছেলে মেয়ে তো দিনরাত বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি তো তা বলতে পারি না, আমি তো বাচ্চা এখানে পড়াবো না। আমি তো বাচ্চা দারুল উলুম দেওবন্দে প্রাইভেট টিচারে বাড়ি ভাড়া নিয়ে, শিক্ষক ভাড়া নিয়ে, হোটেল ভাড়া নিয়ে রেখেছি। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম সবাই তারা দেওবন্দে পড়েছে প্রাইভেট টিচারে। শুধু আব্দুল্লাহ ধারাবাহিক ক্লাসে দাওরা করেছে দেওবন্দে। তারপর ওরা গেছে, একজন গেছে সৌদি আরব, একজন গেছে মিশর, একজন গেছে আপনার কোথায় যেন ওই আব্দুল্লাহ জিদ্দা, ওটা সৌদি। মেয়েও কোথায়? মেয়ে হয়েছে মালিক সৌদ রিয়াদ বিশ্ববিদ্যালয়। মেয়ে দেওবন্দে পড়তে জানি, ওকে ওইভাবে প্রাইভেট পড়ানো হয়নি, ছেলেদেরকে এভাবে প্রাইভেট পড়ানো আছে। সম্মানিত দিনী ভাই বোন, মামলা করে ক্ষমতা দেখিয়ে দিন বেঁচে থাকার চেষ্টা করবেন না। সদাচরণ দেওয়ার 2টা জিনিসের নেকি পাওয়া যায়। সদাচরণ একটা ভিন্ন জিনিস, সদাচরণ একটা ভিন্ন জিনিস। সাহাবীগণ একদিন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন যে সবচেয়ে ভালো মানুষ কে? তখন আল্লাহ রাসূল বলছেন, মাখমুমুল কালব ও সাদুকুল লিসান, যার মুখের ভাষা সত্য, অন্তর নিরাপদ, সে হলো ভালো। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, মুখে সত্যবাদী এটা তো বুঝি, কিন্তু অন্তরে নিরাপদ এটা তো বুঝি না।
তখন আল্লাহ রসুল বলছেন আত্তাকিও আর নাকিও, স্বচ্ছ পরহেজগার যে সেই হলো নিরাপদ, স্বচ্ছ পরহেজগার যে সেই হলো নিরাপদ। তখন এটাকে বোঝানোর জন্য চারটে জিনিস বললেন। এক, লাইসমা আলাইহি, পাপ নেই যার সেই হলো ভালো। পাপ নেই কার? সবারই আছে, পাপ হলেই ক্ষমা চাই যে পাপ নাই তার। দুই, ওলা বাকিয়ে, সীমালঙ্ঘন নেই যার সেই হলো ভালো মানুষ। সীমালঙ্ঘন বড়, জমি দখল করা। সীমালঙ্ঘন ছোট, বাজারে গেছেন মরিচ নেবেন, 100 মরিচ নেবেন, একটা কাঁচা মরিচ হাতে নিয়েছেন, দেখি তোমার মরিচটা কেমন, এখন দাড়ি পাল্লা হয়ে গেছে, হাতের মরিচ কোথায় রাখবেন? যদি আপনার পাল্লায় বা আপনার ব্যাগে রাখেন তাহলে আপনি সীমা লঙ্ঘনকারী ও গরিব মানুষ। 2, 3, ওয়ালা গিল্লা, আত্মসাৎ নেই যার, আমানতদারি আছে, আত্মসাৎ নেই যার সে হলো ভালো। 4, ওলা হাসাদা, হিংসা নেই যার। হিংসা এমনিতে জন্ম নেই, আমার দোকানে একটা, এনার দোকানে একটা, মানুষ আসে খালি ওখানে জিনিস নেই চলে যায়, মানুষ আসে ওখানে জিনিস নেই চলে যায়। 2-1 দিন পরে আমার কাছে এসেছে, তখন আমি বলছি হ্যাঁ সবসময় ওখানে যান, জানেন না 20 টাকা জিনিস 40 টাকা ধরে। এ দেখেন হিংসা, ও দেখতে দেখতে হিংসা হয়ে যায়, মানুষের ভিতরে হিংসা জাগে। আল্লাহ রাসূল বলছেন হিংসা নেই যার, সদাচরণ আছে তার। আত্মসাৎ নেই যার, সদাচরণ আছে তার। সীমালঙ্ঘন নেই যার, সদাচরণ আছে তার। পাপ নেই যার, সদাচরণ আছে তার। পাপ নেই কার, হলেই ক্ষমা চাই যে পাপ নেই তার। 4টা জিনিস আছে যার, জান্নাত আছে তার। 1, হিফজ আমানাতিন, আমানাতের রক্ষা। 2, হুসনু খালিকাতিন, ভালো আচরণ, ভালো চাল চলন যার, ইহকাল তার। ভালো চাল চলন যার, পরকাল তার। সম্মানিত দিনী ভাই বোন, আমি আজকের মতো লম্বা আলোচনা করছি না, আপনার সামনে সদাচরণ নিয়ে এক গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। শেষে আরেকটি হাদিস, আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মানুষ একটা মানুষ। এটা আল্লাহ রাসূলের মুখের ভাষা। সারা পৃথিবীর মানুষ একটা মানুষ। ইনিস্তাকাইনহু, যদি চোখ ব্যথা করে সারা শরীরে ব্যথা করে। ওয়ানিস্তাকা রাসাহু, যদি রাস ও মাথা ব্যথা করে সারা শরীরে ব্যথা করে। মানে চোখ ব্যথা করলে সারা শরীরে ব্যথা বুঝি, মানে ওই লোকটা বিপদে পড়লে আমিও বিপদগ্রস্ত নিজেকে মনে করতে হবে। ওই লোকটা খুশি হলে আমিও খুশি হব, এটা নিজেকে মনে করতে হবে। তার নাম সদাচরণ। আপনি উপদেশ বইটাতে দেখেন, সদাচরণে এই সব হাদিসগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে। সম্মানিত দিনী ভাই বোন, চাল চলনের জন্য, সদাচরণের জন্য জীবন বাজি রেখে চেষ্টা করার জন্য অনুরোধ জানাচ্ছি। কেননা বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণের নেকি। আর এটাই হলো সবচেয়ে বড় নেয়ামত, যা দিয়ে বয়স বেড়ে যায়, যা দিয়ে টাকা বেশি হয়, যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়, যা হলো নেকির পাল্লায় সবচেয়ে ভারী নাকি, যেটা নফল রোজার সমান, যেটা তাহাজ্জুদের সমান। আপনি এটা করেন, আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। জামিয়া সালাফিয়ার সাথে জোরালো সম্পর্ক রাখেন। এদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আয়াতনে, শিক্ষক সংখ্যায়, শিক্ষকগণে, ছাত্র সংখ্যায়, ছাত্র প্রায় 5000, শিক্ষক শিক্ষিকা প্রায় 300। এদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, আপনি তার সাথে সম্পর্ক রাখেন। ডিসেম্বর পুরো ফরম আর 1 জানুয়ারি ভর্তি। বিষয়টা মনে রাখবেন, ছেলে মেয়েকে সেখানে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করেন। যাওয়ার পূর্বে বই পুস্তকগুলো নিয়ে যাবেন। যেটা নামাজের উপরে বই আছে তাতে হাত তুলে দোয়া কতটি আছে সেটা বলা আছে, আর কতটি স্থানে হাত তুলে দোয়া করতে হবে সেটা আছে। আদর্শ নারী, আদর্শ পরিবার, এই বইগুলি সংগ্রহ করুন। আর দেখুন আব্দুল্লাহর বইটা আছে কিনা, মিন্নাতুল বারি, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা। হঠাৎ একটা কথা মনে পড়লো, আপনাদের এখানে একটা মসজিদের অধিকাংশ প্রায় মসজিদটা তিনি করে দিয়েছেন, ফিরোজা আপা নামে। তার একটা নাতি বাহিরে আছে, খুব অসুস্থ অবস্থায়।
তিনি আপনাদের কাছে দোয়ার দাবি রেখেছেন। দোয়া করে আজবিল বাস রব্বান্নাস আসফান্তা সাফিলা সেফা ইল্লা সেফা বা সেফান লায়গাদুর সাকামা। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে 5 ওয়াক্ত সালাতের অনুরোধ জানিয়ে, হালাল রুজির অনুরোধ জানিয়ে, কোরআন তেলাওয়াতের অনুরোধ জানিয়ে, আড্ডা না পিটার অনুরোধ জানিয়ে, বই পুস্তকগুলি সংগ্রহ করার জোরালো আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান, আপনাদের জন্য একটু বলছি যে আপনারা একটু মসজিদ এবং মাদ্রাসার জন্য যদি কিছু দান করেন, আমাদের কিছু ভাইয়েরা আপনাদের মাঝে আছে, একটু অনুগ্রহ করে দিয়ে যাবেন। উত্তরাচার সম্পাদকে আব্দুল্লাহ লিখা, এখন আল ইতিসাম পত্রিকার সম্পাদকে আব্দুল্লাহ লিখে পৃথিবীর বর্তমান অবস্থা জানা যাবে।